যাচ্ছিস রে কানাই? মা কি তোরই আছে? আমাদের মা নেই? আর মা বলেছে যেতে দেবে না, তাই যাবি না? কানাই বলছে দেখ ভাই, মা যখন বলে দিয়েছি যাবি না, আমি যেতে পারবো না মাকে না বলে। জয় রাধে। শ্রীরাম বলছে কানাই, হ্যাঁ এই কানাই, জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, ওরে সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। বলে রে কানাই কে বাবা ধে, বল রে কানাই কে বাবা ধে, বল রে কানাই কে বাবা ধে, বল রে কানাই কে বাবা ধে, মা হয়ে আপন ছাওয়ালে বলে রে কানাই কে বাবা ধে, ওরে মা হয়ে নিজের ছেলে বল রে কানাই কে বাবা ধে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। যা 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 হয়েছে হয়েছে। বাবা মায়ের জন্য মরে যাচ্ছিলিস, জমাল অর্জুন যখন মনে নেই চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? তাহলে বাবা এই যে জমাল অর্জুন দুটি বৃক্ষ গোবিন্দকে চেপেছিলেন কেন? কেন গোবিন্দকে চেপেছিলেন মা? উদ্ধার হওয়ার জন্য। তাহলে এই জমাল অর্জুন দুটি বৃক্ষকে কুবেরের দুই পুত্র যাদের নাম হলো ননদ, সহদর ছিল বাবা মহাপাপী, পাপ করেছিল কি? শাস্ত্র বললেন বাবা আগেকার ব্রাহ্মণদের 9টি করে গুণ থাকতো, আর কলিকালে ব্রাহ্মণের বাবা একটিও গুণ নেই। আছে? আগেকার দিন আমার ঠাকুর দাদারা ছিল ধ্যান করতে করতে এতদূর উঠে যেত, আমরা দেখিনি, মানে আমাদের হাজবেন্ড তারা দেখেছেন বা আমার বাবারা গল্প করতেন। তাহলে আর এখনকার ব্রাহ্মণেরা রাধে রাধে, যদি আমিও ব্রাহ্মণ, কিন্তু মা সত্যি কথা বলতে ব্রাহ্মণের গুণ নেই। এখনকার ব্রাহ্মণ মানে মাংস ভক্ষণ করে, এখনকার ব্রাহ্মণ মানে মদ্যপান করে, কলিযুগের ব্রাহ্মণেরা। তো কুবেরের দুই পুত্র নল মণিগ্রীব জাতিতে এরা ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ হয় কি করতেন? জগতে বাবা সব থেকে নিকৃষ্ট কাজগুলো তারা করতেন, মদ্যপান করতেন, মাংস ভক্ষণ করতেন, এবং শুধু তাই নয়, জগতের সব থেকে বড় পাপ, সেই পাপ কোন পাপ না? নিত্য নিত্য তারা নারী নিয়ে নারী সঙ্গ করতেন। একদিন হলো কি এই দুই সহোদর একটি সরোবরের জলে কি করছেন মা? একটি নদীর তীরে গিয়ে সেই জলে নেমে মদ্যপান করে উলঙ্গ হয়ে বিবস্ত্র অবস্থায় কিছু নারী নিয়ে জলকেলি করছে। আর দেবশ্রী নারদমণি নাম গাইতে গাইতে গিয়ে যখন দুই সহোদরের দিকে নয়ন দিয়ে পড়লেন, দেখলেন কুকর্ম দুরাজ, নাম বন্ধ হয়ে গেল নারদমণি। চিৎকার করে বললেন তোরা কুবেরের দুই পুত্র না? ছি 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 ছি, ব্রাহ্মণ পুত্র হয়ে তোরা গোবিন্দ ভজনা না করে সন্ধ্যে দুরাচার, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। সুরাপান করে উলঙ্গ অবস্থায় নারী নিয়ে আমার মতো মহা অবৈষ্ণবকে দেখে তোদের মনে এতটুকু লজ্জা এলো না, ঘৃণা এলো না? এই আচরণের জন্য তোদের অভিশাপ দিলাম। বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়েও যখন আমাকে দেখে লজ্জা হলো না, এই বিবস্ত্র এই বিবস্ত্র অবস্থায় আগত জন্মে তোরা দুই সহোদর দুটি বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে।